নমস্কার, আমি ডক্টর শম্পা দাস। আজ কথা বলবো খুবই প্রচলিত একটি ট্রিটমেন্ট, দাঁতের ক্ষেত্রে আপনারা সহজেই শুনে থাকবেন, আরসিটি বা রুট ক্যানেল ট্রিটমেন্ট। এই আরসিটি বা রুট ক্যানেল ট্রিটমেন্ট অ্যাকচুয়াল কী এবং এটি কিভাবে করা হয় বা এই পদ্ধতিগুলো কি কি। প্রথমেই বলি, রুট ক্যানেল ট্রিটমেন্ট বা আরসিটি এমন একটা ট্রিটমেন্ট পদ্ধতি যে ট্রিটমেন্টের দ্বারা আমরা আমাদের নষ্ট হয়ে যাওয়া দাঁতকে পুনরায় আবার ব্যবহার উপযোগী করে তুলতে পারি। এই ট্রিটমেন্টের দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে সিঙ্গেল সিটিং আরসিটি এবং একটা হচ্ছে মাল্টিপল সিটিং আরসিটি। সিঙ্গেল সিটিং মানে হচ্ছে পুরো ট্রিটমেন্টটা আমরা একদিনে কমপ্লিট করে দেব, এবং মাল্টিপল সিটিং ট্রিটমেন্টটা কি না, আপনাকে বারবার আপনাকে ডেন্টাল ক্লিনিকে এসে একাধিকবার এসে ট্রিটমেন্টটা আপনাকে করাতে হবে এবং এই ট্রিটমেন্টটা তারপর কমপ্লিট হবে। তো এবার আমি বলি যে এই আরসিটি ট্রিটমেন্টটা কি হয় বা কখন আমরা করি। আরসিটিটা কখন করি না, যে সমস্ত দাঁতে আপনার ব্যথা যন্ত্রণা নিয়ে ডাক্তারের কাছে এসেছেন, ডাক্তার সেটিকে দেখার পর অবজার্ভ করে আপনাকে বলবেন যে এই ট্রিটমেন্ট করে দাঁতটিকে বাঁচানো সম্ভব অথবা দাঁতটিকে তুলে ফেলতে হবে। যদি কন্ডিশন থাকে সেই মুহূর্তে দাঁতটাকে বাঁচানোর, তাহলে আমরা আরসিটি ট্রিটমেন্ট করে দাঁতটাকে বাঁচিয়ে রাখতে পারি। এবার এই ট্রিটমেন্টে কি হয় না, দাঁতের ভেতরে যে নষ্ট হয়ে যাওয়া পাল্পটা থাকে, সেই পাল্পটাকে আমরা মূলত বের করে দিই। এর ফলে দাঁতটার ব্যথা যন্ত্রণা আর কিছু থাকে না, এবং ভেতরে যে নষ্ট হয়ে যাওয়া দাঁতটার ভেতরে যে ইনফেকশনটা থাকে সেটাও আমরা ওষুধের মাধ্যমে ভেতরে শুকনো করে দিই, এবং তার পরবর্তীতে ওই জায়গায় আবার পুনরায় ওষুধ দিয়ে জায়গাটাকে পুরোপুরি পার্মানেন্টভাবে সিল করে দিই। তার কিছুদিন পর ওটাতে আমরা একটা কি করি, ক্রাউন বা ক্যাপ লাগিয়ে দিই। ক্রাউনটা লাগিয়ে দেওয়ার ফলে কি হয়, এই দাঁতটা স্টেবিলিটি বা ক্ষমতা আরেকটু বেড়ে যায়, দাঁতটা সহজেই ভেঙে যেতে পারে না। আপনাদেরকে আমরা একটু প্র্যাকটিক্যালি যদি একটা ডেমো দিয়ে আরসিটিটা বোঝাই, তাহলে আমরা দেখাচ্ছি। এটা হলো আমাদের একটা আরসিটি ডেমো। এই ডেমোতে এই যে দেখুন, দাঁতটা ওপরে কেরিজটা শুরু হয়েছে, কিন্তু ইনফেকশনটা পৌঁছে গেছে একদম ভেতর গোড়া অবধি। কালো জিনিসটা যেটা দেখা যাচ্ছে দেখুন, একদম রুটের ভেতর পর্যন্ত চলে গেছে। তো আমরা কি করব, যে এইখানে ওপরে ফুটো করব, কি না একটা রাস্তা তৈরি করা হয়। এই রাস্তা করে আমরা ইনস্ট্রুমেন্টটা যাতে ভেতর পর্যন্ত পৌঁছতে পারি, এই রাস্তা করে আমরা ভেতরে পৌঁছাই, এবং ভেতর থেকে যে নষ্ট হয়ে যাওয়া পাল্পটা থাকে সেটা আমরা বের করে দিই, এবং এর ভেতরে আমরা ওষুধ ঢুকিয়ে রাখি, এবং সেইভাবে ড্রেসিং করে আস্তে আস্তে আমরা ভেতরটাকে শুকনো করি। এর পরের স্টেপটা ধরুন, এটা দেখতেই পাচ্ছেন, যেখানটা কালো ছিল রুটের ভেতরটা, এখানে আমরা একটা লাল রঙের কিছু দিয়েছি। এটা এক ধরনের মেটেরিয়াল, যেগুলো আমাদের ডেন্টাল মেটেরিয়ালসের মধ্যে পড়ে। আমরা এটাকে আপনাদের ভেতরে প্লেসমেন্ট করি। প্লেসমেন্ট করার ফলে কি হচ্ছে দেখুন, এই জায়গায় যে লাল ছোট্ট ফুটকির মতো ইনফেকশনটাকে আমরা দেখিয়েছি, সেটা কিন্তু চলে গেছে, মানে পুরোপুরি ভেতরে ইনফেকশনটা শুকিয়ে গেছে। এরপর কি করি, আমরা এই দাঁতটাকে ওপর থেকে সিল করে দিই। দেখতেই পাচ্ছেন, আগের স্টেপে ছিল জায়গাটা অনেকটা বড় ফাঁকা, ঠিক আছে, এই জায়গাটা অনেকটা ফাঁকা ছিল, এবং এই স্টেপটাতে পুরোটা ভরাট হয়ে গেছে। এবং এর কিছুদিন পর আমরা কি করি, দাঁতটাকে কেটে এরকমভাবে ছোট করে দিই। এই ছোট হয়ে যাওয়া অংশের উপর আমরা দিয়ে দিই ওপর থেকে একটা ক্রাউন। পুরোটাই আমরা ডেমোতে দেখালাম, এটা পুরোটাই মানুষের মুখে হয়। আজকে আমার এই মুহূর্তে কিছু অরিজিনাল ক্রাউন আছে, যেগুলো আমাদের এখনো পেশেন্টকে ডেলিভারি দেওয়া হয়নি, সেটা আপনাদেরকে দেখাই যে অরিজিনাল পেশেন্টের মুখে কি ধরনের ক্রাউন আমরা বসিয়ে থাকি। এই যে দেখুন, এই দাঁতটাতে আমরা আরসিটি করেছিলাম, এই দাঁতটাতে আরসিটি করা হয়েছে, আমাদের ক্রাউন রেডি আছে। এবার ক্রাউনটা এখানে আমরা দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে মানুষের মুখের ছাপ, এবং ওনার মুখ অনুযায়ী এইটা ওনার ক্রাউন। এনার এই দাঁতে আমাদের ক্রাউনটা বসবে। এটা আমাদের কাছে এখন আছে, কিন্তু এটা আমাদের কাছে সবসময় থাকবে না। যখনই আমরা এটা পেশেন্টকে আজকে ডেলিভারি দিয়ে দেবো, তারপরে এটি আর আমার কাছে থাকবে না। তো এই মুহূর্তে আরও একটা আছে, আরও দুটো আছে। এখানে দেখুন, একটা পেশেন্টের দুটো দাঁতে আরসিটি হয়েছে।
এবং এই দুটো ক্রাউন আমরা এই জায়গায় বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা একটা, এবং এখানে আরও একটি আছে। ওপরের এই দাঁতটা আরসিটি হয়েছে এবং ক্রাউন আমাদের রেডি। আমরা যখন ডেলিভারি দেব ঠিক এইভাবে দাঁতের মধ্যে বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন দাঁতটা কতটা ছোট করে কাটা আছে, এবং যখন আমরা এটা বসিয়ে দিচ্ছি একদম দাঁতের কালারে, আপনি বাইরে থেকে বুঝতেও পারবেন না যে ওই দাঁতটাতে আপনার ট্রিটমেন্ট করা হয়েছে। এবং এইভাবে আপনার নষ্ট হয়ে যাওয়া দাঁতটা আমরা পুনরায় আবার ব্যবহার উপযোগী করে তুলতে পারি। তাই রুট ক্যানাল ট্রিটমেন্টটাকে ভয় পাওয়ার মতো কোনো ট্রিটমেন্ট নয়, বা পিছিয়ে আসার মতো ট্রিটমেন্ট নয়। তবে হ্যাঁ, এই ট্রিটমেন্টটা একটু ব্যয় সাপেক্ষ। তো এই ব্যয় সাপেক্ষ কেন এবং কী জন্য, কত খরচা পড়ে, কিভাবে হয়, এটা নিয়ে আমি পরবর্তী আরেকটি ভিডিও বানাবো। এর সাথে বানালে সেটা অনেক বড় হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।